আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাংয়ের চতুর্থ প্রজন্মের ফোন নিয়ে। তো যেখানে স্যামসাং গতকালকেই কিন্তু লঞ্চ করে দিয়েছে বাংলাদেশ বাজারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4। তো এই দুটো ফোনের মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন করে তারা লঞ্চ করেছে এবং এখানে বেশ পাওয়ারফুল কিছু আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 এবং জেড ফোল্ড 4 এই দুটো স্মার্টফোনের ফুল ডিটেলসে কথা বলবো না, কিছু কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং কি কি ফিচার থাকছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন তার আগে যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে একটি লাইক করে দিবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 এবং জেড ফোল্ড 4 এই দুটো স্মার্টফোনের যদি বডি ডাইমেনশন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তো এখানে জেড ফোল্ড 4 এই স্মার্টফোনটির বিল করার ক্ষেত্রে এখানে আপনারা পেয়ে যাবেন গ্লাস ফন্ট এবং ব্যাক সাইডটা পাবেন প্লাস্টিকের। তবে এখানে দুটো সাইডেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং এখানে সম্পূর্ণ যে ফ্রেমটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। এছাড়া কিন্তু আপনারা এই স্মার্টফোনটিতে IPX8 ওয়াটার রেস্ট্রিকশন পেয়ে যাবেন। দেন এরপর যদি আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 এই স্মার্টফোনটি নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটির বিল করার ক্ষেত্রে এখানে প্লাস্টিকের ফন্ট এবং গ্লাস ব্যাক সাইড রাখা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং এখানে অ্যালুমিনিয়ামের ফ্রেমটাও পাচ্ছেন। তো অর্থাৎ বলা যায় এখানে কিন্তু আপনারা বিল কোয়ালিটির ক্ষেত্রে খুবই সলিড একটা বিল কোয়ালিটি পাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। দেন এরপর যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এই স্মার্টফোনটির ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 7.6 ইঞ্চি ফুল HD প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে আপনারা 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট পাচ্ছেন। এছাড়া HDR10 প্লাসের সাপোর্টও পাচ্ছেন, সঙ্গে পাচ্ছেন 1200 নিটসের পিক ব্রাইটনেস। আর যখন আপনারা ফোনটিকে ফোল্ড অবস্থায় রাখবেন, মানে কাভার ডিসপ্লে অবস্থায় দেখবেন, তখন এখানে আপনারা পেয়ে যাবেন 6.2 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে এবং এখানেও কিন্তু আপনারা 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট পাচ্ছেন এবং এখানে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। তো অর্থাৎ যদি বলতে হয় ডিসপ্লে নিয়ে, তাহলে এখানে কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে সেটআপ আমাদেরকে দিয়েছে। দেন এরপর যদি আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ফোল্ডেবল অবস্থায় 6.7 ইঞ্চি ফুল HD প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে এবং এখানেও কিন্তু 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়া HDR10 প্লাসের সাপোর্টও থাকছে এবং 1200 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। আর এখানে জেড ফ্লিপ 4 এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা দুইটা ডিসপ্লে পাচ্ছেন। যখন আপনারা আনফোল্ড অবস্থায় রাখবেন তখন এখানে আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটি ডিসপ্লে, যেখান থেকে কিন্তু আপনারা অ্যাকশন ক্যামেরার মতো কিন্তু এখানে ফটোগুলো শ্যুট করতে পারবেন। বা এই ডিসপ্লেতে থাকবে হচ্ছে আপনাদের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এখানে 1.9 ইঞ্চির ফুল HD প্লাস একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেতেও কিন্তু আপনারা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাবেন। দেন এরপর যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এবং জেড ফ্লিপ 4 দুইটা ফোনের মধ্যেই কিন্তু একদম সেম পারফরমেন্স সেকশনটা ব্যবহার করা হয়েছে। দুইটা ফোনে কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে এবং UI ব্যবহার করা হয়েছে One UI 4.1.1 এবং দুইটা ফোনকে পাওয়ার দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1, যেটি 4 ন্যানোমিটার উপরে বেস করে তৈরি করা এবং এটি আনলিমিটেড পাওয়ার দিতে সক্ষম এবং বর্তমান সময়ে সবথেকে পাওয়ারফুল প্রসেসরই হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1। তো আশা করা যায় এখান থেকে আপনাদের পাওয়ারের কোনো ঘাটতি আপনারা পাবেন না এবং CPU হিসাবে থাকবে অক্টোকরের একটি CPU, যেখান থেকে আপনারা 3.19 GHz ক্লক স্পিড পাবেন। আর জিবি হিসাবে থাকবে Adreno 670। তো দুইটা ফোনে কিন্তু পারফরমেন্স সেকশন একদম ফুললি হাই কোয়ালিটির পারফরমেন্স সেকশন এখানে ব্যবহার করা হয়েছে। পারফরমেন্সে আপনারা কোনো ঘাটতি এখানে পাবেন না। আর এখানে যদি আপনারা জেড ফ্লিপ 4 এই স্মার্টফোনে দেখেন, সেই স্মার্টফোনটিতে আপনারা 8GB র্যাম পাবেন এবং সর্বোচ্চ 512GB স্টোরেজ পাবেন। আর জেড ফোল্ড 4 এই স্মার্টফোনটিতে আপনারা 12GB র্যাম পাবেন এবং সর্বোচ্চ 1TB পর্যন্ত আপনারা স্টোরেজ পাবেন। তো এখান থেকে মনে হয় যে খুবই ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করতেছে স্যামসাং। দেন এরপর যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ক্যামেরাতে বেশ ভালো আপডেট করা হয়েছে। তো স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 এই স্মার্টফোনটি তেমন কোনো ক্যামেরাতে পরিবর্তন করা হয়নি, আগের মতোই রাখা হয়েছে। তবে যেহেতু এখানে একটু ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে, পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেহেতু এখানে ক্যামেরাতে আপনারা একটু আপডেট পাবেন। এখানে জেড ফ্লিপ 4 এই স্মার্টফোনটিতে আপনারা দুইটা ক্যামেরা সেন্সর পাবেন, যেখানে দুইটাই থাকবে 12 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সর এবং এখানে OIS থাকবে। এছাড়া 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর আপনারা পাবেন এবং ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে
ক্ষেত্রে 4K 30fps অথবা 60fps সর্বোচ্চ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আরও একটা বিষয় হচ্ছে এখানে আপনারা HDR10 প্লাসেও কিন্তু ভিডিও রেকর্ডিংগুলো করতে পারবেন। দেন এরপর যদি আমরা ফোল্ড 4 এই স্মার্টফোনের দিকে লক্ষ্য করি, এই স্মার্টফোনটির ক্যামেরাতে কিন্তু বেশ ভালো কিছু আপডেট করা হয়েছে। তো ফোল্ডেবল স্মার্টফোনে যে এমন একটা ক্যামেরা সেটআপ আমরা পাবো, আমরা এটা কখনোই আশা করিনি। তো স্যামসাংকে অবশ্যই এখানে ধন্যবাদ জানাতে হয়। তো এখানে ক্যামেরা সেটআপের ক্ষেত্রে এখানে আপনারা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে মেন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর এবং যেটি ওআইএস সাপোর্টেড। এছাড়াও থাকবে 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যেখানেও কিন্তু আপনারা 3x অপটিক্যাল জুম করতে পারবেন এবং এখানেও আপনারা ওআইএস সাপোর্টেড পাচ্ছেন। এছাড়া কিন্তু 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো ক্যামেরাতে বলতেই হয় এখানে খুবই ভালো একটি সেটআপ ব্যবহার করা হয়েছে। যদিও ক্যামেরাটা খুব হাই কোয়ালিটির ক্যামেরা সেটআপ হয়নি, তারপরও এখানে বলতে হয় খুবই ভালো একটি ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে স্যামসাং। ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 60fps আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এখানে আপনারা খুবই ভালো একটা স্টেবিলাইজেশন পাবেন ভিডিও করার ক্ষেত্রে। তাছাড়া HDR10 প্লাসেও কিন্তু আপনারা ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। দেন যদি আমরা সেলফি ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্যামসাং গ্যালাক্সি Z Fold 4 এই স্মার্টফোনটিতে আপনারা 4 মেগাপিক্সেলের একটি আন্ডার ডিসপ্লে হিডেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর কাভার ক্যামেরা হিসেবে আপনারা এখানে 10 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন সেলফি ক্যামেরা হিসেবে এবং এই ক্যামেরাতেও কিন্তু আপনারা 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এখানেও কিন্তু আপনারা খুব ভালো জাইরা বেস EIS এর সাপোর্টটা পেয়ে যাবেন। আর স্যামসাং গ্যালাক্সি Z Flip 4 এই স্মার্টফোনটিতে আপনারা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন 10 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখানে আপনারা 4K 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ওভারঅল সবগুলো বিষয় নিয়ে আমার কাছে মনে হয় আসলে অনেক কিছু পরিবর্তন করেছে স্যামসাং এবং যেহেতু এখানে খুব পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু আগের তুলনায় বেশ ভালো একটা পারফরমেন্স আমরা পাবো। আর স্যামসাং গ্যালাক্সি Z Flip 4 এই স্মার্টফোনটিতে আগেও কিন্তু আমার অনেকগুলো কমপ্লেন ছিল যে এখানে কিন্তু তাদের যে ব্যাটারি ব্যাকআপটা অনেক কম ছিল। তো এখন তারা কিন্তু তাদের ব্যাটারি ব্যাকআপটা আরও একটু ইনক্রিজ করেছে। আর যেহেতু কলকাম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 অনেক কম পাওয়ার এফিসিয়েন্ট করে, সেহেতু এখান থেকে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটা ভালো পাওয়া যাবে। তো বর্তমান সময়ে এখানে কিন্তু 3700 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং চার্জারের ক্ষেত্রে 25 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। 50% চার্জ করতে মাত্র আধা ঘন্টা সময় লাগবে এই স্মার্টফোনটির জন্য। আর স্যামসাং গ্যালাক্সি Z Fold 4 এই স্মার্টফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 4400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এখানেও 25 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে এবং 30 মিনিট সময়ের মধ্যে কিন্তু এখানেও আপনারা 50% চার্জ করে নিতে পারবেন এই দুটো স্মার্টফোনের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর এই দুটো স্মার্টফোন নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।